রিসেন্টলি আমার পরিচিত একটা মানুষ, খুব প্রিয় একটা মানুষ আমায় খুব মানে অসহায়ত্বের মধ্যে আমায় ফোন করেছিলেন যে একটা সমস্যা নিয়ে, যে দিদি, তুমি তো এরকম প্যারেন্টিং বিষয়গুলো গাইডলাইন দিচ্ছ, তো আমাকে একটুখানি সাজেস্ট করো না। আমি বললাম, সমস্যা কি? না, আমার মেয়েটা কিছু খায় না। বিষয় খায় না কেন? না, দেখো না, আমরা সমস্ত কিছুই রেডি করে নিই। যেরকম প্রোটিনযুক্ত খাবার যেগুলো আছে, হাই প্রোটিন খাবার, এবার প্রাণী পুষ্টিও দেওয়া হয়, কিন্তু 2 বছরের বাচ্চাকে তো অতটা প্রাণী পুষ্টি তো দেওয়া উচিত নয়, পেটের গন্ডগোল হতে পারে। না, ফল মিষ্টি আমি তো এগুলো সবই খাওয়াই, কিন্তু ও কিছু খেতে চাইছে না। আচ্ছা, তাই নাকি? তো কি কি খায়? না, আমি ফলের রস খাওয়াই, আমি ডালিম, লেবু, কলা, কাজু, পেস্তা এসব খাওয়াই। চিকেনটা কমই খাই, কারণ কম খাওয়াই, কারণ অতটা আহ, আমি চিকেনটা অতটা খাওয়াতে চাইছি না। ভেজটাই বেশি প্রেফারেবল। তো ঠিক আছে, ভেজ খাওয়া তো খুবই ভালো বিষয়। এটা জরুরি নয় যে বাচ্চাদের ইয়ে খাওয়ানো, মানে ননভেজ খাওয়ানো, এটা জরুরি নয়। ভেজ খাক, যাই খাক, খাক, কিছু তো খাক, পুষ্টি জাতীয় খাবার ওদের শরীরে লাগুক। এবার 2 বছর বয়স মানে হচ্ছে ছোট ছোট দাঁত বেরিয়েছে ইঁদুরের মতো, ও সবসময় খেতে চাইবে, সব কিছু কামড়াবে, সব কিছু টেস্ট করবে। জাস্ট আমি একটা সাজেশন দিলাম যে একটা কাজ করা যেতে পারে। একটু লবণ, বিট লবণও হতে পারে, সৈন্দব লবণও হতে পারে, একটু লবণ, একটু লেবুর এক এক- এক কি দুঠোসা রস, লেবুর রস, লবণ, আর যে সবজিটা তুমি রান্না করছো, যেটা যদি পেঁপে আলুর ঝোল হয়, বা যদি যাই কিছু হোক না কেন, সেটা দিয়েই একটা চটপটা টাইপের কিছু একটা বানিয়ে দিতে বলছে। সেটা কীরকম আমি ধরছি, যেমন লেবুর রস আর আলু, ডাল করেছো, তো আমি ধরছি আজকে আহ, বাচ্চাটা খুব সিম্পল খাবার খাবে, আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবে। 2 বছরের বাচ্চা খুব সাধারণ খাবারই খাবে। তুই ডালেতে লেবু আর বিট লবণ বা সৈন্ধব লবণ 1 চিমটা করে দিয়ে একটা চটপটা টাইপের বানাতে, ওর একটা এসেন্স আছে, সেই সুগন্ধটা, লেবুর একটা তো টক টক বিষয়টা আছে। তো আপনি এটা করে দেখতে পারো। তো রুটি ফুটি যা খাওয়ালে সময় বেশি লাগবে বটে, কিন্তু রুটিটা যেন ও নিজে খায়। ওকে হাতে গোল গোল করে দেবে, গোল গোল মানে রুটিটা মেনলি আমরা কি করি না, বাচ্চাদের ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিই। বাচ্চাদের আমরা আমাদের সুবিধার জন্য যে কুট্টি কুট্টি করে দিলাম একটা রুটি, বা উপরে যেটা ফুলে উঠলো তার পাতলা যে খোলটা আছে সেটা ছিঁড়ে দিই, দিয়ে তুমি ওটা খাও, সময় দিই বা আমরাই খাইয়ে দিই। কিন্তু আমার মতে বলে যে রুটির সেটা পাতলা উপরের খোলটাই হোক বা গোটা রুটিটাই হোক, মানে সমেত খোলটা প্লাস খোলটা মোটা সমেত, যেটা মোটা হয়ে থাকছে আর কি, আমার মনে হয় আলুকে যদি একটু ভেজে একটুখানি ওই চটপাটা, ধরুন লেবুর রস তো রুটির সাথে অনেকেই খায় না, দরকার নেই। আলুকে যদি ভেজে ওর সাথে একটু শশা কুচানো, পেঁয়াজ দেওয়ার দরকার নেই, শশা কুচানো দিয়ে ঠিক মানে এগ রোলের মতন বলবো, সস ছাড়া। হাতে সস করা যায়, কিন্তু আমি সস ছাড়াই বলবো, কারণ লোকালি যে সসগুলো পাওয়া যায় সেগুলো তেঁতুল জলটা মেশানো থাকে, এটা বাচ্চাদের একটু পেটে প্রবলেম হতে পারে। তো আমি বলবো যে ওটা সস ছাড়াই এটা একটা এগ রোলের মতো একটা রুটি রোল করে দিতে। ওটা গোল 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 করে ওকে দাও, একটা রুটিকে 2 টুকরো করে দাও, ছোট্ট একটুখানি হবে, এতটুকুটা সাইজ হবে। ও ঘুরে ফিরে খাবে, তুমিও খাও। এটা নয় যে শুধু বাচ্চাটা খাবে, তুমিও খাও। এটা যথেষ্ট টেস্টি। তো আমি বিষয়টা নিয়ে, আমি জানি বাচ্চারা আবার মেয়েরা তো এমনিতেও চটপটা খেতে ভালোবাসে, ইভেন আমিও খুব ভালোবাসি। তো আমাকে গতকালই ফোন করেছিল। ফোন করে আমায় জানালেন যে, "দিদি, আম যা সাজেশন দিয়েছো আমার মেয়ে ভালো খাচ্ছে। আমার মেয়ে যে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু ও এখন খুব ভালো খাচ্ছে। এগুলো আমি আর কিভাবে ইমপ্রুভ করতে পারবো?" তো বিষয়টা আমি এটাই বলতে চাই যে বাচ্চাদেরকে খাওয়ানোর সাথে সাথে বা পড়ানোর সাথে সাথে নিজের অভিজ্ঞতা বা নিজের যে এতদিন যে পরিশ্রম করেছেন তার দুঃখ কষ্টগুলো ওর উপর চাপিয়ে দেবেন না। ওর জায়গাতে, ওর সময়েতে আপনি নিজেকে ফেলে দেখুন। মানে
আমি বলছি আপনার বয়স যদি ২ বছর হতো, আপনি কি আ এই এই ভাবে এই এত কষ্ট করে আ মানে আ সাইকেল চালিয়ে, স্কুটি চালিয়ে বা বাইক চালিয়ে বা বাসে বা ট্রেনে ঝুলে কি অফিস যেতে পারতেন বা স্কুলে যেতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। তাহলে ২ বছরের বাচ্চার জন্য বা ১০ বছরের বাচ্চার জন্য বা ১২ বছরের বাচ্চার জন্য যে বয়সটা আরকি, সেই বাচ্চাটার জন্য তার মতন করে আপনাকে সেই সময়টায় নামিয়ে নিয়ে আসুন। সেই সময়ে নামিয়ে নিয়ে এসে তার মতন করে ভাবুন যে আপনি এই সময়টা কিভাবে চললে বা কিভাবে আপনি পড়তেন, কিভাবে পড়লে আপনার ভালো লাগতো, কিভাবে খেলে আপনার খেতে ভালো লাগতো। দেখবেন এই সমস্যার সমাধানের জন্য আমাদের মতন আর প্যারেন্টিং কোচের আপনার প্রয়োজন পড়বে না। দেখবেন আপনি নিজেও একদিন খুব ভালো মাপের একজন কোচ হয়ে যাবেন বা একজন খুব ভালো প্যারেন্ট হয়ে যাবেন। একটু, একটু শুধু নিজেকে বুঝিয়ে নিন যে আপনি ছোট। আপনি বড় হননি, আপনি ছোটই আছেন। একটু শুধু নিজেকে বুঝিয়ে নিন, বাচ্চাদের মতন করে নিজেকে একটু চালান। দেখবেন সমস্ত যে সমাধানগুলো আপনি নিজেই বের করে নিয়েছেন। ধন্যবাদ।